বিশাল বড় তো অনেক ভিড় ওইখানে আসলে দেখার মতো ভিতরে তো যেতে দেয় না, তো হচ্ছে বাইরে থেকে দেখলাম আর কি। আর মানুষ তো অনেকে উপরে যাওয়ার ট্রাই করছে, বাট হলো না, কারণ সবাই বলতেছে দেখা যাচ্ছে না, এই আর কি। বাট দেখতে আসছিলাম যে আসলে খুব ভয়াবহ অবস্থা ছিল। দেন যেদিন ছিল ওই দিন ব্লাড দেওয়ার জন্য আমি আসছিলাম আমাদের মেডিকেলের ওইখানে, বাট ব্লাড দিছি আর কি। দেখার জন্য এসেছি। আসছিলাম যে এই জায়গায় একটা বিমান দুর্ঘটনা হয়েছে, আমি গাজীপুর থেকে শুনছিলাম, তারপর আসলে আমি দেখতে আসছি। এসে দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ, যে আসলে দেখার মতন এই জায়গা কিছুই নাই। মানুষের ইতে ভিড়ে আর দেখা হলো না, এজন্যই আর কি আসছিলাম। এখন দেখার হলো না ভিড়ে, এখন চলে যাচ্ছি আর কি। জি, শুধু এটা দেখার জন্য আসে। বিমান দুর্ঘটনা যে ছাত্রছাত্রীরা কিভাবে তা দুর্ঘটনা হয়েছে সেটার জন্য দেখা করতে আসছিলাম, এই আর কি। আচ্ছা, দেখার মতন কোনো বিষয় না, কিন্তু হঠাৎ এত বড় একটা দুর্ঘটনা বাংলাদেশে একদম বিরল, তাই এজন্য আর কি হয় না কোনো সময় আর এ ধরনের দুর্ঘটনা কখনো না হোক, সেটা আল্লাহর কাছে সবাই দোয়া এবং শুকরিয়া আদায় করুক। কিন্তু হয়ে গেল, এজন্য আমি আর দেখতে এলাম। হাজার হাজার মানুষ আসে, এই কারণে আমিও আসলাম আর কি। আমরা যে মাইনিস্টন স্কুলটা দেখতে আসছিলাম, তো যাইতে দেয় নাই, ছিল না, হঠাৎ হয়েছে, তাই একটু দেখতে চাইছিলাম যে স্কুলটা। আসছি আমরা টঙ্গী। জি জি, হ্যাঁ, গণমাধ্যমে দেখছি, তাই আজকে নিজ চোখে দেখতে আসছিলাম, কিন্তু তো যাইতে দিতেছে না। আহতদের দেখতে গেছিলেন? হ্যাঁ, ওদেরকে দেখছি, তার জন্য আজকে স্কুল দেখতে আসছিলাম, কিন্তু যাইতে পারিনি। না না না, এটা আবেগের কারণে আসছে, বিনোদন না আসলে। যে এত বড় একটা দুর্ঘটনা আসে, আসলে শিশু সবই তো বাচ্চারা, আমার বাচ্চা, আপনার বাচ্চা। আমরা তো টিভিতে দেখলেও মনে কারো আবেগ রাখা যায় না, চোখের পানি রাখা যায় না। টিভিতে যখন মানুষের এইগুলো দেখি, নিজেদের চোখের পানি এসে যায়। এটা আসলে বিনোদনের জন্য না, এটা অনেকে কষ্টের জন্য আসে। কেমন জায়গাটা কি, অনেকে মাইলস্টোন নাম শুনছে, কখনো দেখে নাই এই জায়গাটা কি, বাচ্চাদের এটা সবার বলে। আসলে আবেগের জন্য, বিনোদন না, কষ্টের জন্য মানুষ একটু দেখতে আসে, জাস্ট কষ্ট দিয়ে লাভ করে।